সালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, প্রতিদিন বাংলাদেশ বিমানবন্দরে 3টি লাখেজ চুরি হয়ে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা যারা আকাশপথের যাত্রী আছি তাদেরকে জানতেই হবে যে কিভাবে আপনার লাখেজটি চুরি হচ্ছে এবং কোন সতর্কতা অবলম্বন করলে চুরি থেকে আপনি বাঁচতে পারবেন। যারা প্রবাসী তাদের তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আর যারা আকাশপথের যাত্রী আছেন সবারই জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। চলুন একটি লাইক করে ভিডিওটা শুরু করি। খবরটি প্রচারিত হয়েছে আজকের খবর পত্রিকায়। আসুন আমরা মূল খবরে চলে যাই। লাখেজ চুরি ঠেকানো যাচ্ছে না। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি হিসেবেই প্রতিদিন গড়ে 3টি লাগেজ চুরি বা গায়েব হচ্ছে এই বিমানবন্দর থেকে। দীর্ঘদিন ধরে এই লাগেজ গায়েব চক্র তাদের তৎপরতা চালালেও সম্পূর্ণভাবে তা বন্ধ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী এই বিমানবন্দরে কিভাবে এবং কারা এই অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী ও এভিয়েশন বিশ্লেষকরা। এমনই একজন ভুক্তভোগী হলেন কাজী মুশতাক আহমদ। গত 7 জানুয়ারি উমরা পালন শেষে সৌদি আরবের জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন তিনি। শাহজালাল বিমানবন্দরে নেমে ইমিগ্রেশন শেষ করে লাগেজ আনতে বেল্টের পাশে দাঁড়ান। প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে তিনি লাগেজ পাননি। পরে উপায় না দেখে অভিযোগ দেন বিমানের লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগে। তাতে কোনোভাবে লাগেজে ফিরিয়ে দিতে না পেরে বিমান কর্তৃপক্ষ কাজী মুশতাক আহমদকে সম্প্রতি ক্ষতিপূরণ হিসেবে দেন 19,000 টাকা। ক্ষোভের সঙ্গে ভুক্তভোগী কাজী মুশতাক আহমদ বলেন, লাগেজের 11 কেজি ওজনের বিভিন্ন সামগ্রী ছিল যার বাজার মূল্য প্রায় 70,000 টাকা, কিন্তু প্রায় 5 মাস পরে তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে 19,000 টাকা, 19,720 টাকা। এই বিষয়গুলো কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে দেখা উচিত। বিমানের লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগের কর্মকর্তারা জানান, প্রতিদিন গড়ে 3টির মতো লাগেজ চুরির অভিযোগ পাওয়া যায়। গত 6 মাসে 540টি অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে অনেকেই ক্ষতিপূরণ পেয়েছেন। ক্ষতিপূরণের বিষয়ে লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগ জানান, লাগেজ খুঁজে পাওয়া না গেলে এয়ারলাইন্সগুলো জিএনটি এর ক্ষতিপূরণের বিধিমালা অনুযায়ী ক্ষতিপূরণ দেয়। খুঁজে না পাওয়া লাগেজের জন্য সর্বোচ্চ 20 কেজি মালামালের ক্ষতিপূরণ দেওয়া হয়। যাত্রীরা প্রতি কেজিতে ক্ষতিপূরণ পান $20 করে। এছাড়া টিকিট মূল্য, ব্যাগেজ না আসায় যাত্রীর দায় কতটুকু, নিষিদ্ধ পণ্য বহন, মানহীন ব্যাগেট বা কার্টুন বহন, খোসা যাওয়া পণ্যের দাবির যৌক্তিকতা ও ওজন অন্য কোনো বিমানের মালামাল পরিবহন করছে না কিনা সেটি দেখা হয়। তবে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে বিজনেস ক্লাসের যাত্রীকে 2,000 ও ইকোনমিক ক্লাসের যাত্রীর জন্য 1,000 টাকা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, লাগেজ চুরির সঙ্গে জড়িত রয়েছে মূলত একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের সদস্যরা যাত্রী সেজে বেল্টের সামনে থেকে অথবা টার্মিনালের বাইরে জটলার মতো থেকে লাগেজ বা ব্যাগেজ চুরি করে থাকেন। পরে হারানো লাগেজের জন্য বাড়তি টাকা আদায় করে অথবা লাগেজ তেমন কিছু না থাকলেও দামি মালামাল ছিল বলে মিথ্যা দাবি করে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করে থাকেন। এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা পরিচয়ের সাবেক সদস্য এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওহিদুল আলম খবরের কাগজকে বলেন, এমন একটি আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ চুরি বা গায়েবের মতো ঘটনা লজ্জাজনক। লাগেজ বা ব্যাগেজ নিরাপত্তা বিভাগকেই লাগেজ হ্যান্ডেলিং এর দায়িত্ব থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে দায় এড়ানোর সুযোগ নেই, কারণ কার্গো হ্যান্ডেলিং থেকে শুরু করে লাগেজ বেল্ট যাত্রীর হাতে যাওয়া সর্বোচ্চ ওই কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। ফলে এই কাজে যারা নিযুক্ত তাদের দায়িত্বশীলতার দিকে ঊর্ধ্বতনের নজর দেওয়া জরুরি। এগুলোর সঙ্গে যারা জড়িত তাদের শক্ত হাতে দমন করতে হবে। লাগেজ চুরিতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া প্রসঙ্গে কাজী ওহিদুল্লাহ আলম বলেন, এই জাতীয় অপতৎপরতা দেশের এয়ারলাইন্স বিমানবন্দরের ব্যবস্থাপনা তথ্য দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। কেননা বাংলাদেশের আসা কোনো বিদেশি নাগরিকও এই জাতীয় ঘটনায় শিকার হতে পারেন। তাছাড়া দেশের নাগরিক যারা ভুক্তভোগী হচ্ছেন তারাও বিষয়টি খুবই নেতিবাচকভাবে নেন, কারণ তাদের যে আর্থিক ক্ষতি হয় সেটাও অনেক সময় যথাযথভাবে পূরণ করা হয় না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।